ইরানিরা কোনোদিন আপনাকে সাহায্য করবে না, আমি লিখে দিলাম। ইতিহাস বলে যে করে নাই, ইতিহাস বলে তার পিছন দিক দিয়ে ছুরি মেরেছে সব সময়। ইতিহাস বলে এটা। কাবা কারা ভাঙছে? শিয়ারা। ইতিহাস দেখেন, কাবা কারা ভাঙছে? শিয়ারা। বাগদাদ কারা ধ্বংস করেছে? শিয়ারা। আপনি ভুলে যাবেন না, কারণ ইবনু আলকামি খলিফাতুল মুসলিমিনকে পায়ের নিচে বস্তার ভিতরে ঢুকে পায়ের নিচে চিপি মেরেছে। এটা ইবনু আলকামি শিয়া। এবং এমন যখন হালাকু খান পর্যন্ত দয়া করেছে, বলছে অর্ধেক তাকে দিয়ে দে, অর্ধেক নিয়ে নেই। বলছে না, তাকে জীবিত রাখা যাবে না, জীবিত রাখলে আমার সমস্যা। এই ইবনু আলকামি রাফেদি, তাকে খলিফাতুল মুসলিমিন মনে করছে সে একটা বেশি বড় কিছু জানে, এই জন্য তাকে তিনি বানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। সেই শিয়াই তাকে পায়ের নিচে পিষ্ট করে মেরেছিল, এই শিয়া খলিফাতুল মুসলিমিনকে। আপনি ইতিহাস দেখেন কি বাগদাদকে ধ্বংস করেছে এই শিয়ার পরামর্শেই। তারা কোনোদিন কোনো মুসলিমের জন্য ভালো কিছু চাইতে পারে না। এই জন্য মনে রাখবেন, বর্তমান এই সময়ে বড় কাজ হচ্ছে। আমি আমার কথা সংক্ষেপ করে নিয়ে আসছি। আপনার শত্রু বোঝা দরকার সবার আগে। 1 নম্বর কাজ হচ্ছে আপনার শত্রু বুঝবেন। আপনার শত্রু কারা জানা দরকার। ওই শত্রুদের কাছে আপনি যদি কোনো আশা করেন যে সে আপনার সহযোগিতা করবে, আপনি কার মতো হবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। শয়তানকে আমরা শত্রু হিসাবে গ্রহণ করলে আজ আমাদের এত অধঃপতন হতো না। আমাদের অনেকেই শয়তানকেই বন্ধু হিসাবে গ্রহণ করে নিচ্ছি। এইটাই হলো দুঃখজনক। তাহলে আমাদেরকে জানতে হবে আমাদের শত্রু কারা, 1 নম্বর। মাস্ট। বন্ধু কারা তা জানতে হবে, 2 নম্বর। 3 নম্বর, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে সর্বসময়, প্রস্তুত। আয়াদুল আহম, আল্লাহ কোরআন কারীমে আয়াদুল আহম, আল্লাহ তাআলা বলছে আয়াদুল আহম মিন কুওয়া, যে শক্তি দিয়ে তোমার নিজেদেরকে তৈরি করে রাখতে হবে। এইটা শক্তি আমরা কিভাবে করব? আমি মনে করি যেটা সবচেয়ে বেশি দরকার, ফিলিস্তিনের ইতিহাস অবশ্যই সংক্ষেপে অবশ্যই আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে পাঠ্য থাকা দরকার আছে। আপনি কি জানেন ফিলিস্তিনের ইতিহাস আমাদের যুব সমাজ জানে না, বাস্তবতা জানে না, তারা জানেই না তারা কি ঘটেছে। আপনার জানানো দরকার তাদের যে কে কে যুদ্ধ করেছে 71 সালে, কে কে 67 সালে যুদ্ধ করেছে, তারপরে 88 সালে কিভাবে ইন্তেফাদা আকসা তৈরি হলো। ইন্তেফাদা বলা হয়, ইন্তেফাদা মানে অসন্তোষ। আমরা ইন্তেফাদা বলতে চাই না, আমরা এটাকেও জিহাদের অন্তর্ভুক্ত মনে করি, যে অবশ্যই জিহাদ হয়েছে। ছোটো ছোটো বাচ্চারা পাথর মারলেও কিন্তু তারা এর বিপরীতে, পাথর মারের বিপরীতে যখন গুলি মারছে, আন্তর্জাতিক বিশ্ব কিন্তু তখন দেখেছে এবং সবাই সেটাকে বড় বড় তাদের বিবেক, সামান্যত বিবেক, তারা এটাকে মানে না যে না, পাথরের বিপরীতে তুমি গুলি দিতে পারো না, কারণ পাথরের বিপরীতে গুলি দেওয়ার তো নিয়ম নাই, সেটা করতে পারো না। কিন্তু আমরা যখন এরপরে নিজেরা যখন মুসলিমদের একটা চুক্তিতে আসলো, সেই চুক্তি অন্যায় হোক মেনে নিলাম, যা হয়েছে, কিন্তু নিয়ম হচ্ছে ইয়েসা বেজিম্মাতিহিম আদনাহুম, মুসলিমদের একটা চুক্তি যখন হয় সেটাকে আপনি একা বন্ধ করতে পারেন না। এটা খণ্ডন করার জন্য আবার একটা কি লাগে, সেরকম একটা জিনিস আপনার থেকে সেটা চুক্তিটাকে উড়িয়ে দিতে হয়, যে চুক্তি আমরা মানি না কিছু একটা। আপনারা যুদ্ধ করে 2 ভাগ হয়ে গেলেন, 2 ভাগ হয়ে গেলেন। এমনকি সেই যুদ্ধ মানে হতাহতের অবস্থায় চলে গেছে, অনেক মানুষ মারাও গেছে সে যুদ্ধে। তাহলে আপনি যে যুদ্ধটা করলেন, এটা কোন আকারে করলেন, কোন ইয়াতে করলেন? যাই হোক, আমরা এখন পিছনে নিয়ে আলোচনা করতে চাই না। আমি দোয়া করি 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ যেন তাদের মধ্যে জামুস সামল করে দেয়, তারা যেন মন মাইন্ড একাত্র করে দেয়, যুদ্ধের জন্য তারা প্রস্তুতি যারা যেন থাকে সেটা যেন হয়, এবং তাদের এই অবস্থা থেকে তারা যেন বের হইতে পারে সুন্দর করে, সেই দোয়া করি। আর 5 নম্বর দোয়া এটা করি, কাফেরদের বিরুদ্ধে ইহুদিদেরকে আল্লাহ তাআলা যেন তাদের ঘরের মধ্যে ভয়ের মধ্যে তারা যেন কিছু করতে না হয়, আমাদের এইভাবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। এই দোয়া আমাদের করতেই হবে। কেন করতে হবে? কারণ এইটা আমাদের সব সময়ের দোয়া আছেই, এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পর্যন্ত এই দোয়া ছিল। ইহুদিদেরকে তারা কোনোদিনই ভালোভাবে নিতে পারেন না, কারণ তারা মিথ্যাবাদী ছিল এবং তারা প্রতারক ছিল এবং তারা সব সময় অন্যায় করেছে। এই জন্য মদিনা থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এরপরে তাদেরকে কোথেকে তাড়িয়ে দিয়েছে? খায়বার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ তারা যেখানে থাকে সেখান থেকেই তারা ষড়যন্ত্র করে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে। এই জন্য তাদেরকে কোথাও সুস্থিরভাবে থাকার কথা, সুস্থিরভাবে রাখার কথা আল্লাহ তাআলা তার রাসূল কোথাও আমাদের ঘোষণা করে নাই, কারণ তারা অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি তাদেরকে পেতেই হবে। এই হচ্ছে বড় কথা। আমাদের কি করতে হবে?